ছোটবেলা থেকে ভাবতাম পাহাড়ে যাব, কিন্তু পয়সার অভাবে কিন্তু তা যাওয়া হয়নি। হ্যাঁ, বাবা মার টাকা পয়সার অভাবে পাহাড় ঘোরাতে পারেনি। তারপর যখন বড় হলাম, আস্তে আস্তে চাকরি বাকরিতে জয়েন্ট করলাম, তখন ভাবলাম যে এবার কিন্তু পাহাড় যাব। কিন্তু হঠাৎই এমন মনে হলো যে না, এখনও হয়তো যাওয়ার সময় আসেনি। টাকা জমাই, আর একটু পয়সা জমাই, তারপরে নিশ্চয়ই যাব। তবে চাকরি বাকরি করেও একজন মহিলা হয়ে একা একা পাহাড়ে যাওয়ার সেই সাহসটা কিন্তু আমার মধ্যে জাগাতে পারিনি। হ্যাঁ, ভেবেছিলাম পরবর্তীকালে বিয়ের পর যাব, কিন্তু যে কোনো কারণবশতই বিয়ের পর কিন্তু যাওয়া হয়নি। হ্যাঁ, তখন ভেবেছিলাম সংসারের জন্য টাকা জমাই, ছেলে মেয়ে মানুষ করি, তারা বড় হয়ে নিশ্চয়ই নিয়ে যাবে আমাদের। সেরকম ভেবেই কিন্তু একদম জীবনের শেষ প্রান্তে চলে আসলাম। কিন্তু আজও আমার পাহাড় দর্শন অধরাই থেকে গেল। হ্যাঁ, ছেলেমেয়েরা আজকাল যায়, তারা পাহাড় মাঝে মাঝেই বেড়াতে যায়, তাদের কাছে পাহাড়টা খুব সুন্দর। আর আমার কাছেও তো পাহাড়টা খুবই সুন্দর। হ্যাঁ, আমি যেতে চেয়েছিলাম, কিন্তু তখন তাদের কথা চিন্তা করে আমি যেতে পারিনি। আর আজ আমায় তারা কেন নেয় না জানেন? আমি যদি পাহাড়ে গিয়ে উঠতে না পারি, ওই চড়াই রাস্তায় হাঁটতে না পারি, আমাকে ধরে ধরে তাদের যদি তুলতে হয়, তাদের ঘোড়া যদি পণ্ড হয়, তারা যদি ঘুরতে গিয়ে আনন্দ ফুর্তি না করতে পারে, জানো তো মাঝে মাঝে মনের মধ্যে খুব দুঃখ হয়। শুধু ভাবি, সেদিন যদি ঘুরতে পারতাম, সেদিন যদি আমার শখটা পূরণ করতে পারতাম, সেদিন যদি আমি দার্জিলিং পাহাড়ের উপরে উঠতে পারতাম, তাহলে হয়তো আজ পাহাড় না দেখে মৃত্যুর পথযাত্রী না হতাম। হ্যাঁ, আজকে আমার ওসব ভাবলে খুব দুঃখই হয়। হ্যাঁ, সেদিন নিজের স্বার্থ যদি একটু দেখতাম, তাহলে আজ হয়তো আমাকে এরকমভাবে গল্প করতে হতো না। হ্যাঁ, এই গল্পটি কিন্তু আমার বাস্তব জীবনের একটি গল্প, যেটা পাঠ করছি আমি সব্যসাচী। তবে এই ঘটনাটি আমার সাথে এক ঠাকুমা শেয়ার করেছেন, আর তার মনের দুঃখটা কিন্তু আমি বুঝতে পারলাম যে তার জীবনে খুবই দুঃখ ছিল যে তিনি পাহাড় দর্শন করতে চায়, কিন্তু যে কোনো কারণবশত তিনি কালও যেতে পারেনি, আর আজও যেতে পারছে না, আর ভবিষ্যতে পারবে বলেও মনে হচ্ছে না। আর সেই জন্যই কিন্তু আমার মনে হলো এরকম একটি ভিডিও বানানো দরকার, যাতে আপনাদের কাছে আমার একটাই মেসেজ, আপনারা আপনাদের সাধ্য মতো যে যেরকম পারুন ঘুরে নিন। হ্যাঁ, ঘোরার কোনো বিকল্প হয় না। আপনি কি ভাবছেন টাকা জমিয়ে কাল ঘুরতে যাবেন? সেই কালটা আর আপনার জীবনে কখনোই আসবে না। তাই কাল নয়, আজই ঘুরে নিন। ঘোরার বিকল্প কিছু নেই। কণ্ঠে সব্যসাচী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর এই সম্বন্ধে আপনাদের কোনো বক্তব্য থাকলে তাও আমাদের কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।